আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমরা দুজনেও অনেক ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। এখন থেকে ভাবছি যে রেগুলার ব্লগ দেওয়া স্টার্ট করব। এই জন্য আর কি একদিন পর পর ব্লগ দিচ্ছি। পরশু দিন দিয়েছিলাম আর কি, আজকে আবার দেব। তো আপনাদের মাঝে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো প্রতিদিনের মতো আমি সকালে নাস্তা করেছি, করে তারপরে আমার কাজে লেগে পড়তে হয়, রান্নার কাজে দুপুরের জন্য। তো সেটাই করে নিচ্ছি। সকালে আমার হাজবেন্ড যখন চলে যায় তখন আর কি নাস্তা করে চলে যায়। দুপুরবেলা 1টার সময় আসে, তখন এসে গোসল করে রেডি হয়ে আর কি তাকে খেতে দিতে হয়। তারপরে আবার চলে যায় অফিসে। এই জন্য আমার দুপুর 1টার ভিতরেই সব কিছুই করতে হয়। দুপুর 1টার ভিতরে আমি রান্না বান্না করি, সব কিছু গোছগাছ করে তারপর আমি গোসল করে নামাজ পড়ে আর কি ও একটা একটা আর 1টা 1:30টার দিকে চলে আসে। আমার যখন নামাজ পড়া শেষ হয়ে যায় তখন আমি ফোন দিই যে এখন তুমি আসো। তারপরে ও চলে আসে। তারপরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে তারপরে অফিসে চলে যায়। তো এই তো আমি সকালবেলা নাস্তা করে দুপুরের জন্য প্রিপারেশন নিচ্ছি। আজকে আমি মাছের মাথা দিয়ে এটা কি মিষ্টি কুমড়া রান্না করব। আর কিছু মাছ দিয়ে বেগুন, আলু আর টমেটো দিয়ে রান্না করব। তো সেগুলাই আমি সকাল থেকে কেটে নিচ্ছি, কেটে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সব রেডি করে একসাথে নিলে আর কি তাড়াহুড়া করে রান্না করতে হয় না, ধীরে সুস্থিরে রান্না করা যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য আর কি সব কিছু একসঙ্গেই করে নেই। তো আমি সব কিছু বটিতেই কেটে নিচ্ছি, কারণ এখন আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। আর দাঁড়িয়ে থাকলে অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য ভাবলাম যে বটিতে করে নিই, কেটে কেটে নেই আর কি। এই জন্য বটিতেই কেটে কুটে নিচ্ছি। এই তো আমার কিন্তু সব কিছু কেটে কুটে নেওয়া শেষ। এখন আমি মাছটা ভিজিয়ে দেব। এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি মাছ ভিজাচ্ছি। মাছের মাথা বলেছিলাম সেহেতু মাছের মাথাটাই ভিজিয়ে দিচ্ছি। আর কিছু রান্না করব না আজকে, 2টা তরকারি রান্না করব। এখানে তেলাপিয়া মাছের মাথা। আমার তো ভালোই লাগে। আমার মিষ্টি কুমড়া ভীষণ ভীষণ ভালো লাগে। আমায় যেভাবে দেওয়া হয় আমি সেভাবে মিষ্টি কুমড়া খেতে পছন্দ করি। যেমন ভর্তা, ভাজি, ভুনা, তরকারি, কাঁচা দিলেও হয়তো বা খেতে পারবো। এই তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন আমার ভীষণ কষ্ট হয় রান্না বান্না করতে, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়, অনেক কষ্ট হয়ে যায়। এরই ফাঁকে আমি টমেটোগুলোও কেটে নিচ্ছি, কারণ বললামই তো যে সব কিছু একসঙ্গে গোছ করে নিলে আর কি তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য আমি সব কিছুই একসঙ্গে গোছ করে নিচ্ছি, যেন আমার কোনো কষ্ট না হয়। আমি একটু রান্না করব আর একটু গিয়ে রুমে বসবো, এরকম করে রান্নাটা কমপ্লিট করব। তো এদিক থেকে আমি রান্না করে নিচ্ছি, ওদিক থেকে আমি আবার রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি, যে তরকারির সাথে সাথে যেন ভাতটাও হয়ে যায়। আস্তে 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 আমি সব কিছু রেডি করে দিতে পারবো, কারণ খুবই তাড়াহুড়া করে আমার এই রান্নাগুলো করতে হয়। কারণ বললামই তো 1টার সময় চলে আসে, 1টা 1:30টার সময় চলে আসে। এই জন্য তো মাছগুলাকে আমি ভেজে নিব একটা পাশে, আর আমি একটা পাশে আগে মিষ্টি কুমড়াটা উঠিয়ে দিব। সব কিছু লবণ, হলুদ আর মরিচ দিয়ে আমি মাছটাকে মেখে নিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়া যেগুলো আর কি দেওয়া দিব আর কি, সেগুলা কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যেহেতু 2জন মানুষ, কম কমই রান্না করতে হয়, কিন্তু আমরা অনেক পরিমাণে রান্না করি।
এটা হচ্ছে আমি এখন তো মানে বারবার রান্না করতে পারি না, তো আমি দুপুরবেলা রান্না করি, দুপুরবেলা খাই, তারপরে হচ্ছে রাতে খাই, থাকলে আবার সকালে খাই রুটি দিয়ে। এই জন্য একটু বেশি করে একটু রান্না করতে হয়। তো এখানে আমার মিষ্টি কুমড়াটা বসিয়ে দিব এখন। শুধু মাছের মাথাটা দিয়ে মিষ্টি কুমড়া, আর হচ্ছে বাকি মাছগুলো দিয়ে ওই বেগুন, আলু আর টমেটো। এই তো আমি এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু মিষ্টি কুমড়ার ভিতরে চিনি দিয়ে রান্না করি, না হলে আমার কাছে মনে হয় কি মিষ্টি কুমড়া মানে নামই তো মিষ্টি কুমড়া, তো মিষ্টি না লাগলে আর কি ভালো লাগে না, এজন্য চিনি দেই। তো আর এই এখন হচ্ছে মাছের মাথাটা সহকারে আমি হচ্ছে একটু কষিয়ে নেব। কষানোর পরে তারপরে হচ্ছে আর কি ঝোল দিয়ে দেব। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই হচ্ছে লবণটা দিয়ে দিচ্ছি। আমি সব কিছু ভুলে যাচ্ছি কেন জানি না, ভাবলাম যে এখন লবণটা দিয়ে দেই। এই তো এখন আমি এগুলা কষিয়ে নিচ্ছি। এই তো এখানে হচ্ছে দুইটা রান্নাই আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এটা হচ্ছে মিষ্টি কুমড়া মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে। এটা কিন্তু আমার কাছে ভীষণ 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 মজা লেগেছে। আমার হাজব্যান্ড কিন্তু মিষ্টি কুমড়া বেশি পছন্দ করে না, তবুও সে খেয়েছে, বলছে অনেক মজা হয়েছে। আর এইখানে হচ্ছে বেগুন, আলু, টমেটোর মাছ। এই তরকারিটাও হচ্ছে কমপ্লিট হয়েছে। পাশে ভাতটাও হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে আরেকটু কাজ করে নিব। মানে আমি যেহেতু একাই থাকি বললাম, কাজ করার মতো কেউ নাই। আমার হাজব্যান্ড অনেক সাহায্য করে আমার কাজে, আমি তেমন কোনো কিছুই করি না, শুধু রুমটা একটু ঝাড়ু দিয়ে নিই আর সে মুছে আর কি, মুভ করে তারপরে হচ্ছে সব কিছুই করে আর কি। এই তো আমি এখন আমার রুমটা ঝেড়ে নিচ্ছি। শুধু আমি এই দুইটা কাজই আর কি করি। এখন আমি বর্তমানে কিছুই করতে পারি না, কারণ আমার হচ্ছে অনেক কষ্ট হয়ে যায় করতে। এই তো আমি এখন রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে গোসল করব, গোসল করে নামাজ পড়ব, তার ভিতরে চলে আসবে, তারপরে খেয়ে তারপরে কিছুক্ষণ রেস্ট করব। আমার রুমটা ঝাড়ু দেওয়া শেষ। কালকে হচ্ছে ও পাপোশগুলো ধুয়ে দিয়েছে, ভাবলাম যে দেখি শুকিয়েছে কিনা। আমার বারান্দায় একটু রোদ আসে না, কালকে শুকাতে দিয়েছি কিন্তু এখনও শুকায়নি, একদম যেরকম ভেজা সেরকম ভেজাই রয়ে গিয়েছে। তো এই তো শুকালো না যেহেতু আর পারতে পারলাম না, এই জন্য হচ্ছে আমার হাজব্যান্ড মানে আর কি আলু আর পেঁয়াজ কিনে নিয়ে এসেছে অনেক রোজার জন্য, অনেকগুলা। এখানে হচ্ছে 10 কেজি আলু আর হচ্ছে 10 কেজি পেঁয়াজ। অলরেডি আমরা হচ্ছে 5 কেজি খাওয়া শেষ প্রায়, আর হচ্ছে 5 কেজি রয়ে গিয়েছে। এখানে 5 কেজি পেঁয়াজ আর 5 কেজি আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি। এখানে আলুগুলো যদি আমি এক জায়গায় গাদা করে রাখতাম তাহলে কিন্তু হচ্ছে নষ্ট হয়ে যেত, এই জন্য আমাদের যেহেতু দুইটা রুম লাগে না, একটা রুমের ভিতরে এরকম করে রেখে দিয়েছি। আর এখন আমি হচ্ছে ও চলে এসেছে, আমরা খেয়ে নিচ্ছি। আজকে মানে মিষ্টি কুমড়া রান্নাটা ভীষণ মজা হয়েছে। তো আজকের মতো খাইতে খাইতে এখানে বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।